বিসমিল্লাহির রহমানির রহিম। মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমরা চলে এসেছি কাহালু থানা মালঞ্চা ইউনিয়নের ধাকন্তা গ্রামে। বৃষ্টি উপেক্ষা করে আমরা চলে এসেছি, কারণ এখানে আমরা যে দাওয়াতে উপস্থিত হয়েছি সেখানে আলুঘাটি খাওয়ানো হবে। তা আলুঘাটি সম্বন্ধে আপনাদের জানাবো। আমরা এ বিষয়ে একটু লেখাপড়া করেছি, সেখান থেকে আপনাদের হুবহু জানানোর চেষ্টা করব। তা আমরা চাইনি যে আলুঘাটি খাবারটা মিস করি। এটা বগুড়া এবং উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার। বগুড়ার ঐতিহ্যবাহী খাবার আলুঘাটি উত্তরবঙ্গের ভোজন রসিকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নাম। এটি মূলত আলু ও মাংসের সংমিশ্রণে তৈরি একটি সুস্বাদু পদ। বগুড়ার আলুঘাটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা যা পেয়েছি আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করব। যদিও খাবারটির উৎপত্তি বা ইতিহাসের সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না, তবে পূর্বে এটি প্রধানত মাছ দিয়ে রান্না করা হতো। সময়ের পরিবর্তনে ভোজন রসিকদের চাহিদার কারণে এখন এটি সাধারণ গরুর মাংস বা কোথাও কোথাও খাসির মাংস দিয়ে রান্না করা হয়। বগুড়ার বিয়েবাড়ি, সামাজিক অনুষ্ঠান, দোয়া মাহফিল বা যে কোনো মিলন মেলায় আলুঘাটি থাকা প্রায় অনিবার্য। এটি এতই জনপ্রিয় যে বগুড়ার বাইরে পুরো উত্তরাঞ্চলেও এর খ্যাতি ছড়িয়ে পড়েছে। এমনকি বগুড়া ভ্রমণে আসা পর্যটকদের কাছে দইয়ের পাশাপাশি আলুঘাটিও একটি অন্যতম আকর্ষণ। বগুড়ার বিভিন্ন হোটেলে ও রেস্তোরাঁয় এখন এটি নিয়মিত মেনু হিসেবে পাওয়া যায়। অনেক জায়গায় প্রতি শুক্রবারে স্বল্প মূল্যে আলুঘাটি ও ভাতের বিশেষ খাবারের আয়োজন দেখা যায়। আলু এবং মাংসের এই অনন্য মিশেল খাবারটিকে ভিন্ন ধর্মী স্বাদ ও টেক্সচার এনে দেয়। এটি একসাথে অনেক মানুষের জন্য রান্না করা সহজ এবং অত্যন্ত তৃপ্তিদায়ক একটি খাবার। এ কারণে সামাজিক মজলিসে বা বড় আয়োজনে মাংসের অন্যান্য পদের চেয়ে আলুঘাটি বেশি প্রাধান্য দিয়ে থাকে। বগুড়ার যে কোনো বড় আয়োজনে দইয়ের সাথে আলুঘাটি পরিবেশন করা আতিথেয়তার এক বিশেষ অংশ হয়ে দাঁড়িয়েছে। সেখানে আমরা যে আলুঘাটি দাওয়াতে অংশগ্রহণ করি, এটা অত্যন্ত স্বাদের এবং আমরা উপভোগ করলাম। অনেক মানুষের সমাগম ছিল। পিটুলিতে যেমন মাটিতে বসে সবাই একসাথে খায়, আলুঘাটি সাধারণত এই অঞ্চলে চেয়ার টেবিলে নর্মালি যে হোটেলগুলোতে যেরকম খাবার পরিবেশন করে সেইভাবেই আতিথেয়তা করা হয়। এখানে বৃষ্টির দিন ছিল, মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি সবসময় পড়ছে। আমরা বেশ উপভোগ করলাম। 3 ব্যাচে খাবার সম্পন্ন হলো। আমরা ছিলাম শেষে। তো যাই হোক, আজকে পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসবো। আজকের মতো আমি মঞ্জুরুল ফারুক টিটো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।